হে আমার বান্দা, জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, যত অহংকার করে হাঁটো না কেন, যত শক্তভাবে পায়ে জমিনের মধ্যে আঘাত করো না কেন, তুমি তো এই জমিন ফাটাইতে পারতা। পারবে? একেবারে মজবুত বুট জুতা দিয়েও জমিন ফাটাইতে পারবে? কিন্তু আল্লাহ বলেন আমি একেবারে হালকা পাতলা বৃষ্টির ফোঁটা হাতে নিলে একদম হালকা না? আল্লাহ বলেন এই সামান্য বৃষ্টির ফোঁটা দিয়ে আমি জমিন ছিদ্র করি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি জমিন আকাশ থেকে বৃষ্টি নামাই আর জমিনকে ছোট ছোট চালনির মতো ছিদ্র করি। আর তোমার ফেলে দেওয়া চারা দানা এগুলোকে ভিতরে নিয়ে নতুন করে গাছ, শস্য, বীজ, উদ্ভিদ আমি আল্লাহ তাআলা এই জমিনের তলদেশ থেকে বের করে দিই। তুমি যে সরিষার দানা ফেলছো, লাল শাকের দানা ফেলছো, তুমি যে কলুইর ছিড়াইয়া দিয়ে আইছো, আল্লাহ বলে এডি উর্ফে নাই, আমি এটি ভিতরে নিয়ে আনিছি, ভিতরে নিয়ে নতুন গাছ বাইর করছি। কেন এই যে ভিতরে নিলাম এই ছোট ছোট ছিদ্র আমি করছি বৃষ্টির ফোঁটা দিয়ে। তাইলে তোমার পায়ের শক্তির চাইতে আমার বৃষ্টির ফোঁটার শক্তি তার চাইতে বেশি, তাহলে তুমি বড়াই করছো কেন? এরপরে আল্লাহ বলেন ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, মাথা আলগি দিয়ে হাঁটো কেন? অহংকার করো না। যত অহংকারই করো না কেন, ওই পাহাড়ের উপরে তোমার চোখের সামনে যেই পাহাড়, ওই পাহাড় সম পরিমাণ তুমি তো তোমার মাথা আলগি দিতে পারতা না। পারবে বলেন? কেউ পারবে বলেন? তাইলে এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে অহংকার করতে অনুমতি দিছেন না নিষেধ করছেন? নিষেধ করছে। আচ্ছা, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে, শয়তান ইবলিস, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ইবলিসকে যখন সেজদা করে নাই আদমকে, আল্লাহর আদেশের পরেও কোরআনে আছে আল্লাহ জিজ্ঞেস করছে মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, হে ইবলিস আমি তোমাকে সেজদা করতে আদেশ করলাম, কেন করলাম? কিসে তোমাকে বাধা দিল? কোরআনুল কারীমে আছে ইবলিস উত্তর দিছে। যুবক তোমরাও শোনো, ইবলিসের উত্তরটা শোনো আর তোমার জিন্দেগির সাথে মিলাও। বেনামাজি আপনারা প্রত্যেকে আপনাদের জীবনের সাথে মিলান। আপনারা যারা সেজদা করেন না, আপনারা যারা নামাজ পড়েন না, তারা মিলান। আল্লাহ জিজ্ঞেস করছে কেন সেজদা করলা না? সেজদা না করা এটাই শিখাচ্ছেন? আমার পা হাত কোনো সমস্যা নাই, আমার অহংকার আমাকে সেজদা দিতে বাধা দিছে। আমার অহংকার, আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে বড়, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে উত্তম। আমাকে পানি মারে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানাইছেন। অতএব আগুন উপরের দিকে উঠে, মাটি নিচের দিকে ডাবে, কাজে আমি কেন সেজদা করব? এই আল্লাহ তখন বললেন ফাহবিত মিনহা, নাম। বেঈমান নাম এখান থেকে। তুই ছিলি আমার 7 আসমানে, উপরে আমার দরবারে, আমার নজরের কাছে, নাম। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই আন তাতাকাব্বারা কিবির। আল্লাহ বলেন বেঈমান আমি মাওলার সামনে অহংকার করলে আমি তাকে আমার নজরের সামনে রাখি না, আমি তারে নামাই দিই। কিবির, আন তাতাকাব্বারা, মুতাকাব্বির, তোর অহংকার। ফখরুজ, বেরো, ইন্নাকা মিনাস সাগিরিন, আজ থেকে তুই ছোটই হতে থাকবি। সেজদা না করে আল্লাহর কসম আল্লাহ বলছে ইবলিস তুই ছোট হবি, বড় আর হবি না। এজন্য মুসলমান তোমাদেরকে বলি, সেজদা না করে আল্লাহর কসম তুমি যদি লক্ষ কোটি না গোটা পৃথিবীর
পৃথিবীর সব সম্পত্তির মালিক হও, পৃথিবী পুরাটার ক্ষমতা যদি তোমার হাতে থাকে, তুমি ছোটই থাকবা, তুমি দামি হইতে পারবা না। ইবলিসের চাইতে বড় এরিয়া কারো দখলে নাই। ইবলিস চিনে না এমন কোনো জায়গা নাই, কথা কয় না। হেইতে চিনে না এমন জায়গা আসেনি, হেইতে চিনে না এমন মানুষ আসেনি। 800 কোটি যদি মানুষ হইয়া থাকে পৃথিবীতে, তে সবারই চিনে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে পৃথিবীর কোন সিফা সাফা গল্লি এমন আসেনি, হেইতে চিনে না, কথা কর না কেন? তাইলে কি হইছে? এরপরে তার চাইতে দীর্ঘজীবী এখনো পর্যন্ত পৃথিবীতে আইয়া তার চাইতে বেশি দীর্ঘজীবী হয়েছে কে? কথা বুঝেন নাই? হে তো দীর্ঘজীবী। সে নিজেই কইছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমারে দীর্ঘজীবী বানান। আল্লাহ কই দিলাম, যা তুই দীর্ঘজীবী হ, তুই একবারে ইসরাফিলের সিংহা ফু পর্যন্ত থাইস, কোনো অসুবিধা নেই, তুই থাক। কিন্তু তুই সবাইরে চিনবি, গোটা পৃথিবীতে চড়বি, তুই লম্বা হায়াতও পাবি, তো দামি হইতি না। তোরে আর কেউ মাননীয় কইতো না, তোরে শয়তানি কইব। তুই যারে শয়তানি করাস হেই তো তোরে শয়তান কইব। হ্যাঁ, এটা একটা আমি সবসময় এটা বলি, অসভ্যের, চরিত্রহীনের, দুশ্চরিত্র লম্পট যারা, তাদের সবচেয়ে বড় লানত তার লগের তেও তারে এটাই কয়। মনে করেন তোমরা 5 জন যুবক একসাথে মোবাইলে নর্তকী চাও, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, জিনা ব্যভিচারের আড্ডাখানায় যাও, অথবা মদ খাও, গাঁজা খাও, অথবা খারাপ কাজের সাথে জড়িত, অথবা খারাইয়াই মতো, আর কিছু না। মনে রাখো তোমরা 5 জনের তোমাগর লগের একজনরে যদি জিগাই তে কেমন, তে কবে 1 নম্বর অসভ্যের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তোমার সাথে খায় এক লগে, তোমার টেয়া দিয়া, কিন্তু তে তোমার জীবনও জোনায়েদ বাগদাদি কইতো না, বাইজিদ বুস্তামি কইতো না, কো বেদ্দপ। বেদ্দপ বেপর্দা মহিলাকে আরো 50 জন বেপর্দা মহিলারে জিজ্ঞাইলে, বেপর্দা মহিলারে বাকিরা বেপর্দাই বলবে, বেদ্দপই বলবে, সভ্য বলবে না, ভদ্র বলবে না। এটা লানত। এজন্য আল্লাহ বলেন তুই ছোটই হবি, তুই ছোটই হবি, যত লম্বা হায়াতি পাও না কেন, তুমি আর দামি হইতে পারতা না। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ছোট হবা, ছোট, লাঞ্ছিতই হবা। অতএব আমার বাপ, অহংকার, অহংকার এটা এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন কেন করলি ইবলিস? নামায় দিছে। কি করে দিছে বলেন না? নামায়, ঘৃণিত বানায় দিছে। অহংকার, আল্লাহ বলেন বড়াই করো না, অহংকার করো না, অহংকার করোইও না। আরেক আয়াত আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার দয়ার বান্দা, আমার মায়ার বান্দা। আমরা দেশে আগে বলতো ননাইয়া বান্দা, ঠিক না? ননাইয়া বোঝেননি, আদরের বান্দা, আমার বড় মায়ার বান্দা। কারা? আল্লাহ বলেন জমিনের মধ্যে হাঁটে যারা নম্রভাবে, অহংকার না করে, বড়াই না করে, যারা জমিনে হাঁটে, চলাফেরা করে, আচরণে, উচ্চারণে, আচারে, ব্যবহারে ভদ্রতা যাদের শোভা, নম্রতা যাদের শোভা, অহংকার যাদের অপছন্দ, আল্লাহ বলেন তারা আমার মায়ার বান্দা। আর এই আয়াতগুলোর শেষে আছে সূরা ফুরকানের লাস্টে দিয়া, উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের ঘর, রুম আমি তাদের জন্য প্রতিদান হিসাবে রেডি করে রাখছি, রেডি করে রাখছি। তাহলে আমার বাপ, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এবার নবীজির হাদিস থেকে বলি অল্প কথায়, রাত অনেক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন অহংকার কাকে বলে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে যে অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 জিনিসকে। কয় জিনিসকে? বাতারুল হক,
এক নাম্বার, যত কিছু হক মানে আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত জিনিস, সত্য সঠিক কোরআন সুন্নাহ সমর্থিত যত কিছু, তার যেই কোনো কিছুকে অবজ্ঞা করা, পরিত্যাগ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা অহংকার। যেমন আপনি এইমাত্র দেখলেন ইবলিস করে নাই সেজদা, কিন্তু আল্লাহ এটা বললেন আনতা তাকাব্বারা, এটা তোর অহংকার। তাহলে সেজদা করা এটা শরীয়তের বিধান কিনা? কথা বলে আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা এই অহংকারী, সেই অহংকারী। এজন্য তোমরা যারা সেজদা করো না তোমরা অহংকারী। আপনারা যারা হালাল খান না আপনারা অহংকারী। আপনারা আল্লাহকে কিছুই মনে করেন না। যারা সুদ খায় তারা অহংকারী, যারা ঘুষ খায় তারা অহংকারী, যাদের বিবি বেপর্দা চলে ওই নারী অহংকারী। সে বুঝাইতে চায় আল্লাহকে আমি গণার ধরি না, আল্লাহ আমার কি করব, আল্লাহ আমারে কি করবে। ওই যুবক বুঝতে চায় আমারে আল্লাহ কি করবে। আল্লাহ তোমারে কি করব না, হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষা করব। ফান্তাজিরু, আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও অপেক্ষা করছি বান্দা, অসুবিধা না, আগাও, আইও, আগায় আসো। এই অচিরেই আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জমা করব। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার কাছে ফেরত আসতে হবে। যেখানেই যাও না আমি একদিন ঠিকই তোমারে আমার কাছে জমা করবই করব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ যেন বলে বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায় দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই তো আমার হাতে। সময় হলেই আমি নিয়ে আসবো, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথমে কথা মনে রাখবেন বাজান, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না? আপনারা যারা ফজরের নামাজ পড়েন না আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এইটা তার আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান্নয়কার না। আমরা আমাদের বাচ্চাদেরকে আখিরাত শিখাই। আপনারা অনেক সময় ভাবেন মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি করবে। আপনি আমারে আগে বলেন ভবিষ্যৎ আপনি কদ্দুরে ধরছেন? কথা বোঝেন নাই? আপনি ভবিষ্যৎ বলতে ধরছেন কদ্দুর? মনে করেন এই ছেলেটা 60 বছর বাঁচব, কথার কথা। তাহলে বর্তমান কোনটা ভবিষ্যৎ কোনটা আপনি কোন? কত বছরের থেকে ভবিষ্যৎ? 45 থেকে কত 50 থেকে? কথা কন না কেন ভাই? একজন বলেন কোন মানুষের ভবিষ্যৎ কোনটারে ধরছেন আপনি? কত এটাই ভাগ করে দেন যে অতীত কোনটা, তার বর্তমান কোনটা, তার ভবিষ্যৎ কোনটা। এজন্য মনে রাখবেন কোন মানুষের হায়াতের পুরা সময় পুরাটাই বর্তমান, আর ভবিষ্যৎ আখিরাত। ভবিষ্যৎ কোনটা? আখিরাত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই যে আগামীকাল, আল্লাহ বলছেন আগামীকাল, বলছে আখিরাতকে। আর বর্তমান পুরাটা 60 বছরের মধ্যে কোনো
বর্তমান ভবিষ্যতের ভাগ নাই। ভবিষ্যৎ আখিরাত আর 60 বছর পুরাটাই বর্তমান, পুরাটা মিলাইয়া ভবিষ্যতের পুঁজি আখিরাতের পুঁজি বানানো তারে বলে বুদ্ধিমান। এজন্য আমরা 6 বছরের বাচ্চা নিয়া আপনাদের কাছ থেকে এরপরে তার ভবিষ্যৎ গড়ে দেই, অর্থাৎ তারে জান্নাত পর্যন্ত পৌঁছাবার বন্দোবস্ত তারে পুঁজি করে দেই। এই জন্য কোনো যুক্তিতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, সুন্নতের চাইতে, দ্বীনি ইলমের সাথে বুদ্ধিমত্তায়, যুক্তিতে, জ্ঞানে, গরিমায়, বিচক্ষণতায়, ভদ্রতায়, কোনো দৃষ্টিকোণে, ভবিষ্যতের প্ল্যানিং এর বিবেচনায়, কোনো যুক্তিতে মাদ্রাসার তালেবে ইলমের চাইতে উপযুক্ত প্ল্যানার, উপযুক্ত সুদূর বসারি পরিকল্পনাকারী আর কেউ হইতে পারে না। তুমি তো 60 বছরের প্ল্যানে না ধরছ, আমি তো ধরছি অনন্তকালের জান্নাত সহ। আমার টার্গেট আরো লম্বা, আমার টার্গেট আরো লম্বা। আমি কবরটাও ধরছি, হাসরটাও ধরছি, মিজানও ধরছি, ফুলসিরাতও ধরছি, জান্নাতও ধরছি। ওই পর্যন্ত গিয়ে তারে থামাবো এই টার্গেটে নিছি। কথা বলেন না? আমরা মাদ্রাসায় এই টার্গেটে নেই না, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পুঁজি দেব ইনশাআল্লাহ, ওই টার্গেটে নিছি। ফেরেশতারা কোরআনে আছে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর নেক বান্দাকে ফেরেশতারা বলে, ভাইজান আমরা আপনার সাথে এখনো আছি, আখিরাতেও থাকো। সেজন্য আমরা যে কোরআনের পুঁজি তার হাতে তুলে দিছি, এই বাচ্চার হাতে, এটা তারে বুঝাই দিছি, বাপ এটা তোর দুনিয়াও চলবে, এটা দ্বারা তোর আখিরাতও চলবে, এটা তোরে জান্নাতে পৌঁছায় দেবে। এইখানে আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনাকে আমি যেই কোরআন দিয়েছি, সেই কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে ফেরত আনবো ইলা মাআদ, আপনার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত। কোরআন দিয়ে আপনাকে আমি আমার গন্তব্য নেব, আপনাকে আমি কোরআন দিয়ে আপনাকে আমি জান্নাত পর্যন্ত নেব। যেন কোনোভাবেই আপনারা আমাদেরকে বোকা ভাববেন না, বোকা ভাববেন না। আমার কথা পরিষ্কার। বাংলা, অঙ্ক, ইংরেজি, সরু সরেয়া, ABCD, ক খ, এগুলার যদি একটা অক্ষরও কেউ না জানে, একটা শব্দও চেনে না, কও চেনে না, বও চেনে না, এবার আর 60 বছর না 900 বছর দুনিয়া চলতে কোনো অসুবিধা নাই। ভাত, মাছ, চাল, ডাল, টাকা পয়সা, বউ বাচ্চা, গদ দুয়ার, খাইতে পড়তে হুইতে কোনো সমস্যা তো না। আপনার লক্ষ কোটি কোটি মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, ওনারা ভাত তরকারি খায় না, ওনারা বিল্ডিং চেনে না। একজন উচ্চ শিক্ষিত, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ এটারে মাটি বলে। আয় কি কয়? একজন ডক্টরের ডিগ্রিধারী, উনি যেটারে ফাঙ্গাস কয়, মূর্খ এটারে তেলাফিয়া কয়। কিটা কয়? তো কি সামনে বেশি কিটা? হ্যাঁ, আপনার বেশি পুঁজি কি? আপনি বলেন দুনিয়া এমনি চলে যায়, দুনিয়া মেহনত করলেও চলে, মেহনত না করলেও চলে। বলে তো মেহনত করতাম না, শুয়ালাম না। আপনি যে মেহনত করবেন এটাও তো আপনার তকদিরে লেখা, এটা তো ফয়সালা। আমার বাদ যে এনে আমি এই এখন আপনার খানা খাইতে আমার এই দোতলার এইদিকে একবার নিছে, ওইখানে অনেক লোক ভাত খাইতেছে, আমারও উনি ভাইয়ে নিছে, কিন্তু আমার এরপরে লগলগ ওনারা সিদ্ধান্ত করছেন আমার ওই হে রুমে খাওয়াইছে নিয়ে। তা আমি বুঝি এটা আমার শুধু ভাত নির্ধারিত না, কোনানে বইয়া ভাত খামু এইটাও আমার নির্ধারিত আছে। কথা বুঝেন নাই? আমি আমার ইঞ্চি ইঞ্চি মালিকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। আমার কোন নিঃশ্বাসটা কোন জায়গায় পড়বে এটা লেখা আছে না? আমার হাত কোথায় কখন নড়বে এটা লেখা আছে না? আমার এই কদম জমিনে কতবার উঠানামা করবে এটা লেখা আছে না? তাইলে দুনিয়া একদম ফিক্সড করা, নির্ধারিত। তাইলে বোঝা গেল এই পড়া ছাড়াও দুনিয়া মিলে, কিন্তু আল্লাহর কসম সেজদা ছাড়া
কোরআন ছাড়া, জিকির ছাড়া, নামাজ ছাড়া, গোলামি ছাড়া। বাপ বিশ্বাস করো, এই ভাই যদি কলিজা খুলে পারতাম বলতাম তো বলতাম আল্লাহর কসম, সেজদা ছাড়া আখিরাত মিলবে না, জান্নাত মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মিলবে, অঙ্ক ছাড়া দুনিয়া মিলবে, ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, মেট্রিক ছাড়া দুনিয়া মিলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন ছাড়া জান্নাত মিলবে না, সেজদা ছাড়া জান্নাত মিলবে না। হা বাপ, ভুল বুঝেন না, বোকার মধ্যে থাইকেন না, আখিরাতকে ছাইরেন না। একসাথ করেন, একসাথ দুনিয়াও চালান, আখিরাতও মিলান, বাজারও করেন, সেজদাও করেন, কামাইও করেন, জিকিরও করেন। কথা বোঝেন নাই? রোজগারও করে, দোকানও খোলেন, আল্লাহকেও ডাকেন, দুইটা মিলান। কারণ দুনিয়াও আমার, আখিরাতও আমার, ঠিক কিনা বলেন? সংসারও আমার, কবরও আমার, কবরও আমার, বইগাও আমার, আবার আখিরাতে জান্নাতও যেতে হবে আমাকে। দুটোটা মিলান। এ বুড়িরে কইয়া রান পরিষ্কার কাটসাট কথা। হয় সেজদা করবা, নামাজ পড়বা, আমার ঘরে আমার উপার্জন করার টাকা পয়সা মাল উপার্জন তুমি খাইবা না। এটা হাদিস, আল্লাহর নবী বলছে ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকি। নবী বলছে মুত্তাকি ছাড়া তোমার মাল, তোমার সম্পদ, তোমার উপার্জন যেন কেউ না খায়। আল্লাহ রসুল নিষেধ করছে। কারে খাওয়ান? হ্যাঁ, গত 1 বছরে ছেলেটা একটা নামাজ পড়ে না, এই ডাকাত্রে ভাত খাওয়ান কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, এই দুষ্টকে ভাত খাওয়ান কেন? আহা মুসলমান, হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, চরিত্রহীনের মতো সারাদিন মোবাইল লইয়া ঘুরে। এবার তার লাগিয়া বিদেশের ভিসা টোয়ায়, হ্যাঁ, এবার তার লাগিয়া কিস্তি লইছে, এবার এটার লাগিয়া সুদে টিয়া লইছে। কি বুঝাইলেন আপনি? নিজেরও বরবাদ করলেন, ছেলেটারও বরবাদ করলেন।